আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওয়াসসালামু আলা রসুলহিল আমিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মাহে রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল ও জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ব্যাক্সি ফ্যাব্রিক্স, কো স্পন্সর RICL TMX। সুপ্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম। আমাদের এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন এক একজন বিজ্ঞ ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকেও আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, অতিথির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন মুফতি এজাজুল ইসলাম, পেশ ইমাম শেখ দিলু ব্যাপারী, ওয়াকফ স্টেট মসজিদ, মগবাজার, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের বিষয় হচ্ছে ইসলামে মানব সেবার গুরুত্ব। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ইসলামে মানব সেবার ব্যাপারে কি কি দিক নির্দেশনা রয়েছে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। মানব সেবা এটা হচ্ছে এমন একটি কথা যেখানে আপনার মানব বলতে সে ইসলাম ধর্মের হোক, ইহুদি ধর্মের হোক, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, সমস্ত ক্ষেত্রে ইসলাম মানুষদের সেবা করার কথাই বলেছেন। ইসলাম কখনোই মানুষকে কষ্ট দেওয়ার কথা বলেন নাই। এবং শুধু মানুষ নয়, আপনার বিভিন্ন প্রাণীর ক্ষেত্রেও ইসলাম সুন্দর কথা বলেছেন। কোনো প্রাণীকে কষ্ট দেওয়া ইসলামে জায়েজ নাই, ইসলাম এটাকে সমর্থন করে না। এবং ইসলামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ-দীনা আন-নাসীহা, ইন্নাদ-দীনা আন-নাসীহা, ইন্নাদ-দীনা আন-নাসীহা, তিনবার বলেছেন। এটার অর্থ হচ্ছে যে নিশ্চয়ই ইসলাম ধর্ম অন্যের কল্যাণ কামনা করাটাই হচ্ছে ইসলাম ধর্ম। অন্যের কল্যাণ কামনা করাটাই হচ্ছে ইসলাম ধর্ম। সুতরাং ইসলাম ধর্মে অন্য মানুষের কল্যাণ কামনা করাটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সবচাইতে প্রিয় যে মানুষের জন্য সবচাইতে বেশি কল্যাণকামী। তো মানুষের প্রতি কল্যাণকামী হওয়া, মানুষের প্রতি দয়াদ্র হওয়া, মানুষের খোঁজ খবর নেওয়া, এটা মানব সেবা করা, এটা ইসলামের অন্যরকম একটা বিধান। আপনি নামাজ, রোজা, হজ, জাকাতের পরে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির অন্যতম মাধ্যম হচ্ছে মানুষের সেবা করা। প্রতিটা ক্ষেত্রে, শুধুমাত্র মানব সেবা নয়, পশু পাখির ক্ষেত্রেও, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে একটা উট এসে বসে পড়লেন, দেখলেন যে উটের চোখ দিয়ে পানি ঝরছে। বললেন, উটের মালিককে ডাকো। আসার পরে উটের মালিককে বলল যে লিমা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাল্লাহু ইয়া, যে তুমি কেন এই পশুর ক্ষেত্রে আল্লাহকে ভয় করছো না, যে আল্লাহ তাআলা তোমাকে তার মালিক বানিয়েছে। তার মানে একটা পশু কষ্ট করবে, এটা আল্লাহর বরদাস্ত করবে না, আল্লাহ রাসূল বললেন। সেই হিসাবে পশু পাখি বলেন, মানুষ বলেন, যে কোনো ক্ষেত্রে আমরা অন্যকে কষ্ট দেওয়া আমাদের জন্য উচিত হবে না। এটাকে কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। জি শাইখ, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও ফিরবো আপনার কাছে। সুপ্রিয় দর্শক, সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসব। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন আপি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ব্যাক্সি ফ্যাব্রিক্স, কো স্পন্সর RICL TMX। শেখ, আমরা বিরতির পূর্বে আপনার নিকট থেকে শুনছিলাম, আপনার কাছে আমাদের প্রশ্ন, মানব সেবার কয়েকটি দিক যদি তুলে ধরতেন, ইসলামে মানব সেবার দিক সম্পর্কে কি বলেছে? ইসলামে মানব সেবার অনেকগুলো দিক রয়েছে। এর মধ্যে আমরা কয়েকটি দিক নিয়ে আলোচনা করতে পারি অল্প সময় যেহেতু। যেমন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছেন যে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, হে রাসূল, মানুষের আপনার কাছে জিজ্ঞাসা করবে মাযা ইউনফিকুন, কোন কোন খাতে তারা ব্যয় করবে, খরচ করবে।
তখন আপনি বলে দেন তোমরা খরচ করো ফালিল ওয়ালিদাইন, পিতামাতার খেদমতে তোমরা খরচ করো। আমরা এখন দেখা যায় যে আমরা এমন সময় হয় যে আমরা বন্ধুবান্ধবদের সাথে আড্ডায় বসে অনেক টাকা খরচ করি, কিন্তু পিতামাতার খোঁজ নেই না, পিতামাতার কী লাগবে, কি প্রয়োজন তাদের, অথচ এই পিতামাতা আমাদের জন্য কত কষ্ট করেছে। ওয়াকফিদুল্লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমাহ, আল্লাহ বলেছেন যে তোমাদের স্নেহের ডানাটাকে পিতামাতার জন্য বিছিয়ে দাও, তারা যে উফ শব্দটি করবে এটাও যেন না করে। এরপরে কোরআনের মধ্যে আছে ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা, নিকট আত্মীয় স্বজন থাকতে পারে। এখন আমরা যারা গরিব আত্মীয় স্বজন আছে নিকটতম, তাদের খোঁজ নাও, ভাই বোন, ফুফু, খালা, মামা, তো এদের খোঁজ নেব আমরা। যদি তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে থাকে আমরা তাদের সেবা করব। ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের আমরা খোঁজ নিতে পারি। কেউ যদি একজন ইয়েতিমের দায়িত্ব পালন করে, কিয়ামতের দিন যে ইয়েতিমের দায়িত্ব পালন করবে সে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তারা পাশাপাশি, দুই আঙুল যেরকম পাশাপাশি, এরকম পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। এরপরে এই কোরআনের মধ্যে আছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যে যারা দরিদ্র আছে, যারা মানুষের কাছে চায় তাদেরকে ধমক দিও না। এটা কোরআনের মধ্যে স্পষ্ট নিষেধ আছে যে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, দরিদ্র যারা আছে, যারা মানুষের কাছে চায় তাদেরকে তোমরা ধমক দিও না, তাদেরকে পারলে সহযোগিতা করো, সহযোগিতার হাত বাড়িয়ে দিও। তো এই খাতগুলোতে আমরা দেখতে পারি যে এই সমস্ত ক্ষেত্রে আমরা এই ইসলামে মানুষের সেবা করতে পারি। পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, এরপরে বিধবা আছে, বিধবাদের খোঁজ নেওয়া, তাদের জন্য কর্মের ব্যবস্থা করে দেওয়া, এরপরে আপনার অসুস্থ ব্যক্তিদেরকে সেবা করা, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, দারিদ্রদের খোঁজ খবর নেওয়া, এই বিষয়গুলোর প্রতি আমরা অত্যন্ত নজর দিতে পারি। যদি আমরা যার যার অবস্থান থেকে আমরা এই বিষয়গুলোর দিকে নজর দেই, আমাদের সমাজের চিত্রটা পাল্টে যাবে ইনশাআল্লাহ। জি শাইখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেওয়ার পালা। আগামী দিন ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।